আজকের ক্লাসটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের তৃতীয় ক্লাস। এই প্রশ্নগুলি বিশেষ করে ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন প্রথম প্রশ্নটাতে কি বলেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে কিছু সংখ্যক লোক 40 দিনে একটি কাজ করতে পারে। যদি 8 জন লোক বেশি থাকতো তবে 10 দিন কম সময়ে শেষ করত। প্রথমে কতজন লোক ছিল? তাহলে প্রথমে কতজন লোক ছিল আমরা কিন্তু জানি না। আমি ধরে নিলাম প্রথমে লোক ছিল এক্স। তাহলে এক্স সংখ্যক লোক 40 দিনে একটি কাজ করতে পারে। তাহলে এই এক্স এর সঙ্গে এই 40 গুণ করতে হবে। তাহলে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 40। তারপর ইকুয়াল টুর পর লিখতে হবে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটাতে বলেছে যদি 8 জন লোক বেশি থাকতো, তাহলে প্রথমে লোক ছিল এক্স, এক্স থেকে 8 জন লোক বেশি, অর্থাৎ এক্স এর সঙ্গে 8 যোগ করতে হবে। তো লিখতে হবে এক্স প্লাস 8। তারপর বলেছে তবে 10 দিন কম সময়ে শেষ করত। প্রথমে দিন ছিল 40, এই 40 থেকে 10 দিন কম, মানে 40 থেকে 10 বিয়োগ করতে হবে। তাহলে এই 40 থেকে 10 বিয়োগ করলে 30 হবে। এখানে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 30। এখন এই সমীকরণটা সমাধান করলে এক্স এর মান বের হয়ে যাবে। তাহলে এক্স এর সঙ্গে 40 গুণ করলে গুণফলটা হবে 40 এক্স। তারপর ইকুয়াল টু, এখানে এক্স এর সঙ্গে 30 গুণ করতে হবে, তারপর 8 এর সঙ্গেও 30 গুণ করতে হবে। তাহলে এক্স এর সঙ্গে 30 গুণ করলে 30 এক্স, তারপর চিহ্ন আছে প্লাস। এখন 8 এর সঙ্গে 30 গুণ করলে 240। এখন লিখতে হবে 40 এক্স ইকুয়াল টুর পর এখানে দেওয়া আছে 30 এক্স। এই 30 এক্স এর আগে এখানে কোনো চিহ্ন নেই। যদি চিহ্ন না থাকে তাহলে মনে মনে প্লাস চিহ্ন। তাহলে এখানে আছে প্লাস 30 এক্স ইকুয়াল টুর আগে নিয়ে লিখলে প্লাস থাকলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে মনে মনে প্লাস, তাই এটা হয়ে যাবে মাইনাস 30 এক্স ইকুয়াল টু প্লাস 240। প্লাস লিখতে হবে না, 240 লিখলেই হবে। এখন 40 এক্স থেকে 30 এক্স বিয়োগ করলে বিয়োগফলটা হবে 10 এক্স ইকুয়াল টু 240। এখন লিখতে হবে এক্স ইকুয়াল টু, এখানে দেখুন এক্স এর সঙ্গে 10 গুণ সম্পর্ক আছে। তাহলে গুণ সম্পর্ক থাকলে এটাকে যদি আমি ইকুয়াল টুর পরে নিয়ে লিখি তাহলে নিচে হবে, আর ইকুয়াল টুর পর যে নাম্বারটা আছে এই নাম্বারটা হবে উপরে। ইকুয়াল টুর পর দেওয়া হচ্ছে 240, এই 240 হবে উপরে। তাহলে এখানে 0 0 ক্যান্সেল। তাহলে এক্স ইকুয়াল টু 24, আর 24-এর নিচের 1 লিখতে হবে না। তাহলে প্রশ্নতে বলেছে প্রথমে কতজন লোক ছিল। তাহলে প্রথমে লোক ছিল 24 জন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কিছু সংখ্যক পুরুষ 60 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে। যদি আরো 9 জন পুরুষ বেশি থাকতো তবে 50 দিনের মধ্যে শেষ হতো। প্রথমে কতজন পুরুষ ছিল? প্রথমে কতজন পুরুষ ছিল আমরা জানি না। আমি ধরে নিলাম প্রথমে পুরুষ ছিল এক্স। তাহলে এক্স সংখ্যক পুরুষ 60 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করে। তাহলে এই এক্স এর সঙ্গে এই 60 গুণ করতে হবে। তাহলে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 60। তারপর ইকুয়াল টুর পর লিখতে হবে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটাতে বলেছে যদি আরো 9 জন পুরুষ বেশি থাকতো। প্রথমে পুরুষ ছিল এক্স, এই এক্স থেকে 9 জন বেশি, অর্থাৎ লিখতে হবে এক্স প্লাস 9। তারপর বলেছে তবে 50 দিনের মধ্যে শেষ হতো। তাহলে এই এক্স প্লাস 9-এর সঙ্গে এখানে 50টা গুণ হবে। তাহলে এখানে গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে 50। এখন এক্স এর সঙ্গে 60 গুণ করলে 60 এক্স, তারপর ইকুয়াল টু, এখন এক্স এর সঙ্গে 50 গুণ করতে হবে, এই 9-এর সঙ্গেও 50 গুণ করতে হবে। তাহলে 50 আর এক্স গুণ করলে 50 এক্স, তারপর প্লাস।
এখন 9-এর সঙ্গে 50 গুণ করতে হবে, গুণ করলে হবে 450। এখানে 60x ইকুয়াল টুর পর আছে 50x। এই 50x এর আগে কোনো চিহ্ন দেওয়া নেই। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মনে মনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস 50x ইকুয়াল টুর আগে নিয়ে লিখলে সেটা হয়ে যাবে মাইনাস 50x, আর মাইনাস থাকলে এখানে হয়ে যাবে প্লাস ইকুয়াল টু 450। আর এই প্লাসটা এখানে লিখতে হবে না। এখন 60 থেকে 50 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 10x ইকুয়াল টু 450। এখন লিখতে হবে x ইকুয়াল টু, এই x এর সঙ্গে 10 গুণ সম্পর্ক আছে, তাই ইকুয়াল টুর পরে যে নিয়ে যখন লিখতে হবে তখন নিচে হবে, আর ইকুয়াল টুর পর যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হবে উপরে, তো উপরে হবে 450। 0 0 ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু 45, আর নিচের 1 বসাতে হবে না। তাহলে প্রশ্নতে বলেছে প্রথমে কতজন পুরুষ ছিল, তাহলে প্রথমে পুরুষ ছিল 45 জন। তৃতীয় প্রশ্নটা হচ্ছে 160 জন শিক্ষার্থীর একটি ক্যাম্পে 10 দিনের জন্য খাবার মজুদ আছে। যদি আরও 40 জন শিক্ষার্থী ক্যাম্পে যোগদান করে তাহলে ওই খাবার কতদিন স্থায়ী হবে? প্রশ্নটার মধ্যে প্রথমে বলেছে 160 জন শিক্ষার্থীর একটি ক্যাম্পে 10 দিনের খাবার মজুদ আছে, অর্থাৎ প্রথমে 160-এর সঙ্গে এই 10 গুণ করতে হবে, তো লিখতে হবে 160 ইন্টু 10 ইকুয়াল টু দিয়ে লিখতে হবে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে যদি আরও 40 জন শিক্ষার্থী ক্যাম্পে যোগদান করে, তাহলে প্রথমে শিক্ষার্থী ছিল 160 জন, যদি আরও 40 জন শিক্ষার্থী যোগদান করে তাহলে মোট শিক্ষার্থী কত হবে? 160-এর সঙ্গে 40 যোগ করতে হবে, 160-এর সঙ্গে 40 যোগ করলে 200 হবে, তাহলে মোট শিক্ষার্থী হবে 200। এই 200 সংখ্যাটা কিভাবে এসেছে? এই 160-এর সঙ্গে এই 40 যোগ করে এসেছে 200। এখন গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে ওই খাবার কতদিন স্থায়ী হবে। ওই খাবার কতদিন স্থায়ী হবে সেটা কিন্তু আমরা জানি না, এটাকে আমি ধরে নিলাম x। এখন লিখতে হবে x ইকুয়াল টু, এই x এর সঙ্গে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আসবে নিচে, x এর সঙ্গে দেওয়া আছে 200, এই 200 আসবে নিচে, আর এখানে যে নাম্বারগুলি দেওয়া আছে এই নাম্বারগুলি হবে উপরে। এখানে আছে 160 ইন্টু 10। এখন কাট করতে হবে, 0 0 ক্যান্সেল, এখানে 0 0 ক্যান্সেল, 2 দিয়ে এই 16কে কাট করলে 8 হবে। এখন লিখতে হবে x ইকুয়াল টু, এই 8-এর সঙ্গে 1 গুণ করলে 8। তো প্রশ্নতে বলেছে ওই খাবার কতদিন স্থায়ী হবে, তাহলে ওই খাবার স্থায়ী হবে 8 দিন। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 16 জন পুরুষ দৈনিক 14 ঘন্টা কাজ করে, একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 12 ঘন্টা কাজ করে 28 জন পুরুষ কাজটি শেষ করতে কত দিন সময় নেবে? প্রশ্নটির মধ্যে দিন বের করতে বলা হয়েছে। দেখুন কিভাবে দিন বের করতে হবে। এই অঙ্কটার মধ্যে প্রথমে দিয়েছে 16 জন পুরুষ, তারপর দিয়েছে 14 ঘন্টা, তারপর দিয়েছে 12 দিন। এই তিনটার নাম্বার গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। তো প্রথম হচ্ছে 16, তারপর আছে 14, তারপর গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে এখানে 12। এটার নিচে লিখতে হবে একটি লাইন, এই লাইনের নিচে বসাতে হবে দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে 12 ঘন্টা, তারপর আছে 28 জন পুরুষ, তাহলে 12 আর 28 গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে নিচে। তো প্রথম লিখতে হবে 12 ইন্টু 28। এখন এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে
কত দিন সময় নেবে, অর্থাৎ দিন সংখ্যা বের হয়ে যাবে। এখন দেখুন এখানে 12 ক্যান্সেল, 4 দিয়ে 28কে যদি কাট করি 7, 4 দিয়ে 16কে কাট করলে 4 হবে, 4 4 16। এখন 7 দিয়ে 14কে যদি কাট করি, কাট করলে 2, এখানে থাকবে 4 আর এখানে থাকবে 2, তাহলে 4 আর 2 গুণ করলে গুণফলটা হবে 8। তো প্রশ্নতে বলেছে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে, তাহলে কাজটি শেষ করতে সময় নেবে 8 দিন। এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে এইভাবে ক্যালকুলেশন করে এই অঙ্কের আনসারটা বের করতে হবে। এই প্রশ্নটার মধ্যে বলেছে যদি 25 জন শ্রমিক 10 দিনে একটি প্রাচীর বানাতে পারে তাহলে 20 জন শ্রমিকের অনুরূপ প্রাচীর বানাতে কত দিন লাগবে। এই প্রশ্নটার মধ্যে দিন সংখ্যা বের করতে বলা হয়েছে। তো প্রথমে লিখতে হবে 25 × 10, আর এটার নিচে বসাতে হবে এখানের 20। এখন এই জায়গাটাকে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। তাহলে দেখুন 0 0 ক্যান্সেল, আর কিন্তু কাট হবে না। তাহলে 25-এর সঙ্গে গুণ করলে 25, আর 25-এর নিচে হবে 2। এখন নিচের সংখ্যাটা থেকে উপরের সংখ্যাটা বড়, তাই এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে দেখুন 2 দিয়ে 25কে যদি ভাগ করি, ভাগ করলে 12 হবে, তাহলে 12 দুগুণে 24, উপরে থাকবে 1, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করেছি এই সংখ্যাটা হবে নিচে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করেছি 2 হবে নিচে, মানে যে সংখ্যাটা নিচে দেওয়া থাকবে ওই সংখ্যাটা নিচেই হবে। এখন অপশনের মধ্যে এটা যদি দেওয়া থাকে তাহলে এটা হবে আনসার, আর যদি 25/2 থাকে তাহলে 25/2 হবে আনসার। তো প্রশ্নতে বলেছে কতদিন লাগবে, তাহলে অপশনের মধ্যে 25/2 দেওয়া থাকতে পারে, নতুবা 12/2 দেওয়া থাকতে পারে, যেটা থাকবে সেটাই হবে আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 30 জন লোক 10 ঘন্টায় 50টি গাছ কাটে, যদি 10 জন লোক চাকুরি ছেড়ে দেয় 15 ঘন্টায় কতটি গাছ কাটা হবে। এই ধরনের অঙ্ক আনসার বের করতে হলে একটা ফর্মুলা মুখস্থ থাকতে হবে। ফর্মুলাটা হবে M1D1W2 = M2D2W1। এই ফর্মুলার সাহায্যে এই ধরনের অঙ্কর আনসার বের করতে হবে। এম বলতে আমরা বুঝি কতজন লোক ছিল, আর ডি বলতে আমরা বুঝি সময়, আর ডব্লিউ বলতে আমরা বুঝি কাজের পরিমাণ। তো প্রশ্নটার মধ্যে দুটি পার্ট আছে। প্রথম পার্টটা হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত, আর বাকি জায়গাটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তো প্রথম পার্টের মধ্যে লোক সংখ্যা হচ্ছে 30, অর্থাৎ M1 এর মান হবে 30, তারপর ইনটু D1, ডি মানে সময়, এখানে সময় হচ্ছে 10, ইনটু W2 মানে কাজের পরিমাণ, 2 বলতে আমরা বুঝি দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটিতে বলেছে যদি 10 জন লোক চাকুরি ছেড়ে দেয় 15 ঘন্টায় কতটি গাছ কাটা হবে। এখানে কাজের পরিমাণ কিন্তু দেওয়া নেই, কাজের পরিমাণটাকে আমি ধরে নিলাম x। কাজের পরিমাণ বলতে বোঝাচ্ছে কতটি গাছ কাটা হবে, এটা হচ্ছে কাজের পরিমাণ। এই কাজের পরিমাণটাকে আমি ধরে নিয়েছি x, তারপর ইকুয়াল টু M2 মানে দ্বিতীয়টার মধ্যে কতজন লোক দিয়েছে। দ্বিতীয়টার মধ্যে বলেছে 10 জন লোক চাকুরি ছেড়ে দেয়, প্রথমে লোক ছিল 30, এই 30 জনের মধ্যে 10 জন লোক চাকুরি ছেড়ে দেয়, তাহলে আর থাকলো কতজন, 20 জন, অর্থাৎ 30 থেকে 10 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফলটা হবে 20। তারপর ইনটু, ইনটু মানে ইনটুর পর দেওয়া আছে D2 অর্থাৎ সময়, দ্বিতীয় ক্ষেত্রের সময়, দ্বিতীয় ক্ষেত্রের সময়টা হচ্ছে 15 ঘন্টা, তারপর ইনটু W1
ওয়ান বলতে আমরা বুঝি প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ। প্রথম ক্ষেত্রে কাজের পরিমাণ হচ্ছে 50টি গাছ কাটে, অর্থাৎ W1 এর মান হচ্ছে 50। এখন ক্যালকুলেশন করলেই x এর মান বের হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু x এর সঙ্গে যে নাম্বারটি গুণ চিহ্ন দিয়ে লেখা আছে এই নাম্বারটি যখন ইকুয়াল টুর পরে নিয়ে লিখতে হবে তখন বসবে এই লাইনের নিচে 30, তারপর ইন্টু 10, আর ইকুয়াল টুর পর যে নাম্বারগুলি দেওয়া আছে এই নাম্বারগুলি হবে উপরে, তো উপরে হবে 20 ইন্টু 15 ইন্টু 50। এখন কাট করতে হবে, 0 0 ক্যান্সেল, এখানেও 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 15কে কাট করলে 5। এখন 2 এর সঙ্গে 5 গুণ করলে 10, 10 এর সঙ্গে 5 গুণ করলে 50। তাহলে x ইকুয়াল টু 50। x কার মান? W2, মানে দ্বিতীয় ক্ষেত্রে কাজের পরিমাণ, অর্থাৎ বলেছে কতটি গাছ কাটা হবে, তাহলে এখানে 50টি গাছ কাটা হবে। যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে এই ধরনের অঙ্কের আনসার বের করতে হবে। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।